নমস্কার বন্ধুরা, নীলিপসিতা সিম্পলিফাইডে তোমাদেরকে স্বাগত। আজ আমরা দেখব অন্নপূর্ণা ভাণ্ডারের যে ফর্ম ফিল আপ প্রসিডিউরস, কোথায় কীভাবে লিখতে হবে, চলো কীভাবে ডাউনলোড করব আর কীভাবে সমস্ত ফর্মটা আস্তে আস্তে ফিল আপ করবো আমরা এই ভিডিওতে দেখব। তো প্রথমে তুমি গুগলে সোশ্যাল সিকিউরিটি ডাব্লিউবি এটা লিখবে। এটা লিখলে একটা ওয়েবসাইট চলে আসবে, socialsecurity.wb.gov.in। এটাই ক্লিক করবে। এটাই ক্লিক করার পর তোমার কাছে অন্নপূর্ণা যোজনা পোর্টালটা খুলে যাবে। এখানে তুমি 3 ধরনের ফর্ম পাবে, ইংলিশ, বাংলা আর হিন্দি। ওপরেরটা ইংলিশ, সেকেন্ড হচ্ছে বাংলা, তারপরে 3 নম্বরটা হচ্ছে আমাদের হিন্দি। এর জন্য আমরা এই বাংলাটাতে ক্লিক করব। বাংলাটাতে ক্লিক করার পর আমাদের বাংলা ফর্মটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে গেল, দেখো এখানে আমরা বাংলা ফর্মটা পেয়ে গেলাম। এবারে আমরা দেখতে পাচ্ছি ফার্স্টে এখানে লেখা আছে অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। এখানে পরিষ্কার বলা হয়েছে প্রতিটি বিভাগ পূরণ করা বাধ্যতামূলক। ঠিক আছে, তো আমরা একটা একটা করে দেখছি। প্রথমে আছে পরিবারের প্রধানের নাম। তো এখানে তুমি পরিবারের প্রধানের নাম লিখবে। পরিবারের প্রধান নিয়ে অনেকের অনেক ডাউট আছে, কাকে লিখবে। তো তোমরা তোমাদের পরিবারের যে রেশন কার্ড আছে সেই রেশন কার্ডে যে হেড আছে তার নাম এখানে লিখতে পারো। কেউ স্বামীর নাম, আবার কেউ তার শ্বশুরের নাম, আবার কেউ তার বাবার নাম এখানে লিখবে। জন্ম তারিখ এখানে দিয়ে দেবে, যে পরিবারের হেড তার জন্ম তারিখ। ঠিক আছে, এটা পরিবারের হেডের ডিটেলস চলছে। আর এই ডিটেলসটা আধার কার্ড অনুসারে দেবে, আধার কার্ডে যেরকম স্পেলিং আছে সেরকম। তারপরে এখানে আধার নম্বর দেবে, পরিবারের হেডের, সব পরিবারের হেডের চলছে এটা। তারপরে ডিজিটাল কার্ডের নাম্বার দেবে যদি আইডি থাকে। আর পরিবারের সদস্য সংখ্যা কতগুলো সেটা লিখবে সংখ্যাতে। তারপরে স্থায়ী অ্যাড্রেস, তারপরে যোগাযোগ নম্বর, যেটা আধার লিঙ্ক মোবাইল নম্বর আছে সেটা লিখবে। তারপরে জন্ম তারিখ, এসব এখানে ডিটেলস দেবে। পরিবারের প্রধান যে আছে সে যদি অন্নপূর্ণা ভাণ্ডার নিতে চায় তাহলে এখানে হ্যাঁ লিখবে। তারপরে নেক্সট সদস্য যদি যা, ওর ডিটেলস দেবে, নাম, জন্ম তারিখ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, তার আধার নম্বর। আর সে যদি নিতে চায় অন্নপূর্ণা ভাণ্ডার তবে এখানে হ্যাঁ করবে। এরপরে আমরা নিচে আসছি। এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস আছে। প্রথমে পরিবারের হেডের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দেবে, তারপরে যে নিতে চাইছে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দেবে। ঠিক আছে, তারপরে সেকেন্ড যদি সদস্য নিতে চাইছে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দেবে। আর এটা আধার লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দিতে হবে এবং ডিবিটি লিঙ্কও থাকতে হবে। তারপরে এখানে পরিবারের হেডের যে যে আছে তার এখানে ভোটার তালিকা দেখে ভোটার ইপিক নম্বর, বিধানসভার ক্ষেত্র, অংশ, এসব ডিটেলস এখানে দিতে হবে। এরপর এখানে বিভাগে সে আনরিজার্ভড না ইডাব্লিউএস না এসসি এসটি এই কোন ক্যাটাগরিতে পড়ছে সেটা দিতে হবে এবং তার সার্টিফিকেটে একটা অ্যাটাচমেন্ট দিতে হবে। তারপরে রেশন কার্ড আপনার আছে কি নেই, হ্যাঁ না, এবং রেশন কার্ডের ধরন এবং পরিবারটি কোনো রেশন নিচ্ছেন কি না সেটা হ্যাঁ না না। তারপরে এখানে সম্পদ বলতে অ্যাসেটস, বলছে বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে তাহলে হ্যাঁ করবেন। পরিবারের জমির মালিক আছে কি, পারিবারিক জমির মালিকানা আছে কি না হ্যাঁ করবেন বা না করবেন। এবং যদি হ্যাঁ হয় তাহলে এখানে এই ডিটেলস আপনাকে অ্যাটাচমেন্ট দিতে হবে, রেজিস্ট্রেশন নাম্বার, মিউটেশন কপি, এসব আর তারপরে জমির পরিমাণ, মোট পরিমাণ কত সেটা শতকে লিখতে হবে। ঠিক আছে, এবং তার এগেনস্টে অ্যাটাচমেন্ট আপনাকে দেখাতে হবে। যানবাহন মানে প্রাইভেট যানবাহন আপনার আছে কি না, যদি আছে তা হ্যাঁ না। ঠিক আছে, এবং গাড়ি, জিপ, ট্রাক্টর এসব অন্তর্ভুক্ত করতে হবে, এখানে হ্যাঁ লিখবেন এবং মডেল নম্বর দেবেন যদি থাকে। পারিবারিক ভিত্তিক সদস্যদের স্বাস্থ্য বিমা, যেমন যেটা প্রধানমন্ত্রী জ্যোতি বিমা, তারপরে তোমার প্রধানমন্ত্রী যে আমরা 20 টাকা একটা প্রিমিয়ামের অনেকে বিমা করে দেয়, যেমন প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা যেটা 20 টাকার হয়। তারপরে প্রধানমন্ত্রী জ্যোতি বিমা যোজনা যেটা আছে 430 টাকা কাটা হয় সেসব সংক্রান্ত। বা বেসরকারি তোমার কোনো মেডিক্লেম করা থাকলে সে ডিটেলস এখানে লিখবে। পরিবারের হেডের যদি থাকে হেডের, আর সদস্যদের যদি থাকে সে সদস্যদের। এরপর চলে যাবে আয়, যে আয়কর কি দেওয়া হয় বা পেশাগত ট্যাক্স দেওয়া হয়, প্রফেশনাল ট্যাক্স দেওয়া হয় তাহলে হ্যাঁ করবে। এবং তাদের সমস্ত প্যান ডিটেলস এখানে দিতে হবে, মানে হেডের প্যান ডিটেলস আর সদস্যদের প্যান ডিটেলস। এরপর কর্মসংস্থানের ধরন, যে পরিবারের হেড সে কী করে, প্রাইভেট চাকরি করে না পার্ট টাইম করে না সরকারি না বেসরকারি, এখানে টিক মারবে। আর তারপরে সদস্যদের হয়ে যাবে। তারপরে তুমি নিচে চলে আসবে। এরপরে এখানে দেখা যাচ্ছে যে পরিবারের যে প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্কদের যে আছে তারা শিক্ষিত না অশিক্ষিত এসব এখানে ডিটেলস দেবে। এইচও মানে যে হেড সে শিক্ষিত না অশিক্ষিত, সেরকম সদস্য সে শিক্ষিত না অশিক্ষিত, এভাবে চলে যাবে। আমি একটু তাড়াতাড়ি বুঝিয়ে দিচ্ছি। কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদে আছেন সেটার ক্ষেত্রে হ্যাঁ না এসব লিখবেন এবং প্রয়োজনীয় নথি এখানে অ্যাটাচমেন্ট করবেন। কোনো সদস্য কি পেনশনভোগী, হ্যাঁ, যদি পেনশনভোগী হয় তাহলে এখানে অ্যাটাচমেন্ট করবেন পেনশন স্লিপ, না হলে না। কোনো সদস্য জিএসটির অধীনে নিবন্ধিত আছে, মানে জিএসটি রেজিস্ট্রেশন আছে কি
কোনো কাদের হয়তো ব্যবসা আছে, তাদের জিএসটি রেজিস্ট্রেশন আছে, তাদের ক্ষেত্রে এখানে হ্যাঁ লিখবেন। রেজিস্ট্রেশন যদি থাকে তাহলে এখানে জিএসটি রেজিস্ট্রেশন নম্বর লিখবেন। পরিবারের মোট বার্ষিক আয় এখানে লিখতে হবে, এটা আপনি ক্যালকুলেট করে লিখে দেবেন। তারপরে এখানে সিএএ আবেদনের বর্তমান অবস্থা কী আছে, সেটা আপনার জন্য প্রযোজ্য না নয়। যদি কারো থাকে তাহলে হ্যাঁ লিখবেন, ইস্যু আছে তো হ্যাঁ লিখবেন, সে সংক্রান্ত সার্টিফিকেট নম্বর এখানে আপনাকে দিতে হবে। তারপর এখানে কিষাণ ক্রেডিট কার্ড বা তোমার শিল্পী ক্রেডিট কার্ড, শিক্ষার্থী ক্রেডিট কার্ড এসব যদি থাকে তাহলে এখানে তার ডিটেলস দিতে হবে, মানে কবে ইস্যু হয়েছিল, সংখ্যা এসব লিখতে হবে। তারপরে তোমার বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ, যে শিশু তোমার বিদ্যালয়ে পড়ছে সেই শিশুর নাম, সেই শিশুর শ্রেণী, বিদ্যালয়ের নাম, সরকারি না বেসরকারি না স্বীকৃত মাদ্রাসা, এসব লিখতে হবে। শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা, এখানে শিশুদেরকে যদি টিকাকরণ করা হয়েছে তাহলে হ্যাঁ টিকাকরণ শুরু হয়েছে, আর টিকাকরণ করা হয়নি তাহলে না। ঠিক আছে, আপনি কি সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন, এটা একটা ইম্পর্টেন্ট। যদি আপনার প্রধান যে আছে সে যদি কোনো সরকারি সুবিধা পাচ্ছে ডিবিটির মাধ্যমে তাহলে এখানে হ্যাঁ করবে, আর যদি পাচ্ছে না তাহলে না করবে, এবং কোন প্রকল্পে সে সুবিধা পাচ্ছে সেই ডিটেলস এই ঘরটাতে লিখবে, এবং সেই প্রকল্প যদি এখন প্রত্যাহার করতে চাইছেন তাহলে হ্যাঁ লিখবেন এখানে। এভাবে সদস্য ওয়ানেরও কোনো যদি প্রকল্পের সুবিধা পাচ্ছেন সেখানে লিখবে, আর এটা প্রত্যাহার করতে চাইলে হ্যাঁ লিখবে। এরপর একদম নিচে চলে আসবে, নিচে চলে এসে এখানে ঘোষণা সম্পত্তি, মানে এই ঘোষণা সম্মতি এখানে দেওয়া হচ্ছে ডিক্লারেশন দিচ্ছেন যা ওপরে যা কিছু আমার বলা হয়েছে সব কিছু আমি আমার জ্ঞান বিশ্বাস অনুযায়ী সত্য প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করেছি ইত্যাদি এসব করবেন। তারপরে এখানে এখানে এটা টিক দেবেন, এখানটাতে সম্মত করলেন। তারপরে এখানে আপনি আপনার সাইন করবেন, বাস জমা দিয়ে দেবেন। নিকটবর্তী আপনার বিডিও অফিস বা পঞ্চায়েত বা যে কোনো ক্যাম্প যখন শুরু হবে সেই ক্যাম্পে যেখানে কালেক্ট করা হবে সেখানে আপনি এটা জমা দিয়ে দিতে পারেন। আর এই যে নিচে আছে এটা ওদের অফিসিয়াল জন্য, এটা আপনার জন্য নয়। ঠিক আছে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অন্যদেরও শেয়ার করে দেবেন